এই বিষয়টা কি 1863-তে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর, জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে, অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে, জনগণের আইন চলবে, এটাই গণতন্ত্র। সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে। আর আমরা বলি রাষ্ট্র, এটার মালিক হলো আল্লাহ। অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, জোরে বলি। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা প্রথম কথা। তাহলে গণতন্ত্র এটা তারা বলল, এটা হলো একটা বিষয়। আমাদের কথা হলো সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে যে কথাটা আছে, একদম সূরা বানী ইসরাঈলের সর্বশেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। বলেন আল্লাহর রাজত্বে কি নাই? শরীক নাই। দেশের রাজত্ব কার? এই আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। এটা ইসলামী আকীদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা। এটা গণতন্ত্র, এটা মালিক হবে না। এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের আকীদা। আচ্ছা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহই বিধানদাতা, আল্লাহই বিধান করবে। কথা সঠিক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো, ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান, এই বিধানকে মানতে হবে। এই বিধান না মানার কোনো সুযোগ নাই। ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না, কোনো ওলামায়ে কেরাম না। এটা হলো দ্বিতীয় কথা। এবার মূল কথাটা শোনেন। তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব? এখন ওলামায়ে কেরামের মধ্যে দুই দল। একদল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায়, ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক, মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে, মানুষকে বাধ্য করা হচ্ছে। বাধ্য করার কারণে ওলামায়ে কেরাম আজিমত এবং রুখসতের মাসালার মধ্যে রুখসতটা গ্রহণ করে ওলামায়ে কেরাম চিন্তা করলেন যদি ওলামায়ে কেরাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে। ওলামায়ে কেরাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে। তখন ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক। এটা একদলের অভিমত। আরেকদল বলেন জায়েজ। একদল বলছে আবশ্যক, আরেকদল বলছে এটা জায়েজ। এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিক্যবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। না, আমি জানতে চাই আমাদের আবরার ভাই এখানে আছে, আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ত? আমাদের আবরার ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেটের এমপি হবে, আল্লাহ কবুল করেন। তো যাই হোক, আবরার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক একটু মধুর, এই জন্য একটু হাসাহাসি করলাম। আপনারা আবার দোয়া করেন, অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে, করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা। বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি নির্বাচন, উকিল নির্বাচন, আমানত। এই চারটা কথা। এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন, আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে। এটা হলো এক নম্বর কথা। তো এই যে দ্বিতীয় নম্বর কথা সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশও পাবে। এবার বুঝেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি, একজন তাকওয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি, আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি। এই আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা, খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা। খারাপ কাজে যদি সুপারিশ করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি। দুই নাম্বার আমি সুপারিশ করতেছি। তিন নাম্বার
আমি উকিল নিযুক্ত করতেছি, প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে। আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে, আমাদের প্রতিনিধিত্ব করবে। 4 নাম্বার আমানত। এটা একটা আমানত। প্রিয় ভাইয়েরা, এই আমানত যেন অপাত্রে না পড়ে। আর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন 3টা: সাক্ষ্য, সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। এই 3 ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে। আপনি আগামীতে এই 3টি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে, আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে, আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। আল্লাহ, আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাইয়ারা, এই 3টা কথা আরও প্রত্যেকে 10 জনকে জানায় দিবেন যে আগামীতে 3টা কথা মাথায় রাখবা। আমি যার পক্ষে সুপারিশ করব, আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয়। এই কথাটা পরিবারেও আলোচনা করবেন, সারা দেশে আলোচনা করবেন, আরো 10 জনকে জানায় দিবেন, শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, এটা ভালোর পক্ষে দিতে হবে। শোনো তুমি সুপারিশ করতেছ, ভালোর পক্ষে সুপারিশ করতে হবে। শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছ, সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন 3টা, আর তাফসীরি কিতাব ঘাটাঘাটি করলে পাবেন 4টা: সাক্ষ্য, সুপারিশ, উকিল নিযুক্ত করা আর হলো আমানত। এই 4টি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি, ওলামায়ে কেরামের পরামর্শে যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকে এইখানে যারা আছেন এই 4টা ক্ষেত্রে আমরা খেয়ানত করব না, হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ সকলে? সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি, কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে? আমাদের মধ্যে তো মুহূর্তে মুহূর্তে ফাটল ধরে যায়, অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায়, তুমুকে তুমুকের কাছে বিক্রি হয়। এই দেশে কথা আছে, আগের রাত্রে 1 কাপ চা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয়, ঠিক কি না? এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা, দিনপন্থী মানুষেরা, ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব, তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকি। আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন, সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই জায়গায় একটা গর্ত আছে, কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে, আপনার টাইমটা বেশি লাগবে। আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন। এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেতে রেখেছে, আমি আল্লাহকে পছন্দ করি, রসুলকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, কিন্তু আমি ফাঁদ চিনি না। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি, কিন্তু ডেপথলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না। আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে 6টা পয়েন্ট বলবো, সর্বোচ্চ হয়তো 3-6-18 মিনিট লাগতে পারে, আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। 1 নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন। এটা আমরা সকলেই কম বেশি জানি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা আল্লাহর কথা। কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, কখনো তোমরা বিভক্ত হয়ো না, তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো। তবে জেনে রাখো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো। আমরা বিগত 1 বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই, যখনই বিপদে পড়ে, যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে, তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘোষণা দেয়, আবার বিপদ কেটে গেলে ইসলামপন্থীর হুজুরদেরকে পছন্দ হয় না। এটা আপনারা দেখেছেন না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া নাই। যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না, ওই বান্দাদের মুখ দিয়ে ফেক
একতার কথা আসবে, মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার সাথে আপনার অন্তরের জোর, আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা, এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই। অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ। বান্দা যদি ইন্টেনশন রাখে যে আমি এক এবং নেক হয়ে চলবো, তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে, নিজের নিয়তকে পরিষ্কার না করলে, নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে দুনিয়ার পথ, পদবি, লোভ, স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে, কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না। এই জন্য আপনার নিয়তকে সবার আগে বিশুদ্ধ করতে হবে। আমরা খোলাফায়ে রাশিদিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই। আমরা আল্লাহ রসুলের আইন অনুযায়ী এই দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই। আল্লাহ রসুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই। হতে পারে সেটা 5 বছর পরে, হতে পারে সেটা 500 বছর পরে, কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের মধ্যে বরকত দিবেন, ঠিক কিনা? অতএব এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা। আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে। অন্তরের মালিক আল্লাহ, আর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়। বান্দা যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন, এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে, তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে। নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি দেখি ঐক্য গড়ার উপায় কি, আমাদের সালফে সালেহিনরা বলেছেন 5টা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে। কয়টা বলেছি? সবাইকে বলতে হবে কয়টা? 5টা। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, আকীদা এবং মৌলিক বিষয়ে আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে। 2 নম্বরে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না। আল্লাহ এবং তার রাসূলের কথাই শেষ কথা, এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে। 3 নম্বরে, প্রিয় ভাইয়েরা, পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা। আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেই, ছোট্ট একটু বিষয়কে ফুলায়া ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায়। ভুলকে বড় করে দেখানো যাবে না, এটা শয়তানের ধোঁকা। 4 নম্বর যেটা বলবো, উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সব সময় প্রাধান্য দিতে হবে। উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন, তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না। সর্বশেষ, শয়তানের ফাঁদ আছে 3টা: হিংসা, অহংকার আর গীবত। হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না, হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না, হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না, হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না, কিন্তু ইসলামপন্থীদেরকে দিয়ে শয়তান 3টা কাজ সুন্দর করে করায়। একটা হিংসা করাবে, আর একটা অহংকার করাবে, আর একটা গীবত করাবে। আপনার কাজ দেখে আপনার মনে হবে না, আমি যা কাজ করতেছে অন্যরা কিছুই করতেছে না। আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে। শয়তান যেইটা ঢুকছে, এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয়। অতএব এই ফাঁদগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এইটুকু, প্রিয় ভাইরা। এবার চলেন 2 নম্বরে, আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি। 2 নম্বর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন, সেটা ছিল মদিনার সমাজ। আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি, তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন। কেমন সমন্বয় ঘটিয়েছিলেন? যে মুহাজিররা যখন এসেছিলেন, আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন। বলেছেন, ও আমার ভাই, আমার স্ত্রী 2 জন আছে, একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব, আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব। এই ঘটনা কি আমরা জানি ভাই? কথা বলেন, জানি কি আমরা ভাই? আওস এবং খাজরাজ নামে 2টা শত্রুতা ভাবাপন্ন 1000 বছর ধরে সংগঠন ছিল, যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই 2 জনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন। আপনারা কি এই ঘটনা জানেন ভাই? কিন্তু কোনোদিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো, এই ঐক্যটার ভিত্তি কি ছিল? কিসের ভিত্তিতে ঐক্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছিলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বাস্তবতার মধ্যে একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান না থাকে, ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন, ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে, ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না। দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা, সহানুভূতিশীল অন্তর। আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না, রুড়ো যত, গরম যত, যে যত কাঠখোট্টা আমরা মনে করছি তত বোধহয় ইমানদারদের পারফরমেন্স। অথচ জেনে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরআন মজিদের কোথাও বলা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন, অথচ নবীর থেকে সুন্দর সালাত কেউ আদায় করতে পারবে না। নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর যাকাত আদায়কারী ছিলেন, অথচ নবীর থেকে বেশি দান সাদাকাকারী কেউ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখো, অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহর নবী খুব ভালো হজ করেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর হজ কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না। কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আজকের মুসলমান নামাজি, আজকের মুসলমান হাজি, আজকের মুসলমান টুপিওয়ালা, আজকের মুসলমান ওজিফাওয়ালা, কিন্তু আজকের মুসলমানের আখলাক আমাদের সুন্দর নয়। অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর। প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে। তিন নম্বরে প্রিয় ভাইরা, দ্বীনকে প্রাধান্য দিতে হবে। যেখানে দ্বীন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা। দুনিয়া একদিক হয়ে যেতে পারে, ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না, এলজিবিটি কিউকে সমর্থন করতে পারে না। আপনি কিয়ামত ঘটাই দিতে পারেন, ইসলাম এটাকে হারাম বলেছে, আপনি এটা করতে পারবেন না। যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোঁকাবাজির কমিশন দিচ্ছে, তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই, তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুধার জ্বালায় হত্যা করছে, সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই। আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, যারা এই দেশের মানুষ নীরব নিজের ধর্ম পালন করে, এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে, তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না। এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে, তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না। এই বিষয় ইমানের প্রশ্ন, এটাতে ইমানদার কখনো এক হতে পারে না, ঠিক না প্রিয় ভাইরা? অতএব বলবো দুই নম্বর বিষয় এটা, যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি। মনে থাকবে এটা, দুনিয়ার কোনো আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না। এই ভিত্তিতে ঐক্য হলে, এই ঐক্য আল্লাহ রাব্বুল আলামিন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন, শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। এটা গেল দুই নম্বর প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, আপনারা জানেন, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াসুদ্দু বা'দাহু বা'দা। একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায়, একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান। কোন একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব, এইটা মুমিনের চরিত্র হতে পারে না। অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে। এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন। তিন নম্বরে প্রিয় ভাইয়েরা, সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন, এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 46 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, শোনো, যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও, ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও, তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী, তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে। সূরা আনফাল 46 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তানাজারু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায়, এই বিবাদে জড়ায় পড়ে, তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে। এক নম্বরে কি হবে? তারা ব্যর্থ হয়ে যাবে। দুই নম্বরে কি হবে? শক্তি তাদের চলে যাবে। তিন নম্বরে কি হবে? ওই সমাজের মধ্যে রহমত থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াদুল্লাহি মাআল জামাআহ,
তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা, তুমি দেখতে পাও তোমার একতার শক্তি, তোমার চোখে ওটা পরিষ্কার হবে না, তোমার চোখে পরিষ্কার হবে না। কেননা আল্লাহ রাব্বুল আমিন এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে। ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা। এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না। তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল। মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল, আমিরুল মুজাহিদিন, সামনের গেরিলা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই, কিন্তু এখন তো আমাদের আর কিচ্ছু করার নাই। আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত, তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে। আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে। বলবে উপর থেকে তারা গুলি করবে। বলছে কত উপর থেকে? বলে অনেক উপর থেকে। বলে আরে কত উপর থেকে? বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে। আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন, ও মুজাহিদেরা, ভালো করে বুঝে থাকলে বলো, তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে? মুজাহিদরা বলছে আল্লাহ সুবহানাল্লাহ, কি বলেন আপনি? আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে? তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন, তোমরা এক এবং নেক হয়ে থাকো, যেই আরশে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না, তার বান্দারা যখন জমিনে থাকে, ইয়াদুল্লাহি মাআল জামা, আল্লাহর হাত তাদের সাথে থাকে। এক থাকলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না। কেন? আমাদের আরশে আজিমের রব হচ্ছেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলবো, সংখ্যায় আমরা কম হতে পারি, লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক? আমাদের লোক বেশি দরকার নাই। ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই। ইমানদারদের সাথে একটা বল ছিল, সেটা হচ্ছে ইমানি বল। যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো, এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হলো 3 নম্বর পয়েন্ট। সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো, প্রিয় ভাইয়েরা, এই উম্মাহ, যেই উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট 2টা শব্দে প্রশংসা করেছেন। কি প্রশংসা? সামি'না ওয়া আতা'না। এরা তো সেই উম্মত যারা শোনে আর মেনে নেয়, এরা কোনো প্রশ্ন করে না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য কি? এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য। এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস পছন্দ করেন। একসাথে সমস্বরে, একটা মুখ বন্ধ না করে একসাথে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন? একসাথে বলেন, কয়টা? 3টা মুখস্থ করেন। 1 নম্বরে, আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এটা 1 নম্বরে। 2 নম্বরে, ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই উম্মত আল্লাহর রজ্জুকে, কোরআন সুন্নাহকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে, এটা আল্লাহ পছন্দ করেন। আর 3 নম্বরে, ওয়ান তুনাসিহু। তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী উম্মত সবসময় একজন আরেকজনকে নসিহত করবে। আমাদের দিন হচ্ছে নসিহা। অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীক করি না, ইবাদত করি একমাত্র আল্লাহর। বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ, এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না। যে ইমানদার মসজিদে আল্লাহর দিনকে মানে, যে ইমানদার জানাজায় আল্লাহর ইসলামকে মানে, যে ইমানদার ওই যাকাতের ইসলামকে আল্লাহ মানে, ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে, রাষ্ট্র চলতে পারে, চোরের বিচার হতে পারে, তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই, ঠিক না? আমাদের অনেক ধান্দাবাজ আছে, এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সবসময় বলি, আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এইটা বলছি তো আমরা, না ভাই? বলেন তো ভাই, ওয়া কুতুবিহি মানে কি? হ্যাঁ, ভালো করে বুঝে বলেন, কুতুবিহি মানে কি? একটা লোক কোরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে, 50% মুসলমান, তাহলে তাই তো নাকি? আরেকজন পুরাটাই শেষ করছে শুধু সূরা নাস, অল
অল্প একটুখানি, ওইটার এখন আলোচনাটা আর বোঝা হয় নাই। ওই 99.99% মুসলমান, তাই তো নাকি? কত পার্সেন্ট? 0%। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি, যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি, তবেই সে মুসলমান। তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই, ঠিক না? বাঁচার একটা উপায় আছে, আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি। সবাই রাজি হওয়া লাগবে, আর যাওয়ার সময় 10 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। হুজুর খুচরা নাই, তাই না? দেখেন, যদি পছন্দ হয় তাহলে দিয়েন, না পছন্দ হলে দিয়েন। আমি একটা বুদ্ধি বার করছি, এখন থেকে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। অথবা আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা ধরছাই, কি ব্যাপার, তোমার কিতাব কোনটা? বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না। অতএব ধানাই পানাই মুসলমান হয়েন না, কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না, নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না, ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে এই দেশ চলবে, পুরো পৃথিবী চলবে, এইটা